সকল বন্ধুদের জানাই শুভ মহাশিবরাত্রি। আজ সকাল থেকে উপোস করে সন্ধ্যাবেলা একটু সাজুগুজু করে বেরিয়ে পড়লাম মন্দিরে পুজো দিতে। দেখো আমরা এখন এসেছি হচ্ছে চারমিনারের পাশে একটা মহাদেব মন্দির আছে সেইখানে। এটা এর আগেও আমি ভিডিও করে তোমাদের দেখিয়েছিলাম, তো আজকে আমি সম্পূর্ণ ভিডিওতে মন্দিরটা তোমাদের দেখাবো। তো আজকে মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে। এই হলো চারমিনারের কাছে মহাদেব মন্দির। এই মন্দিরের সৌন্দর্য খুবই সুন্দর, খুবই সুন্দর। আর আজকে তো স্পেশালভাবে সাজিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, অতি অসাধারণ দেখতে লাগছে। তো শিবরাত্রির দিন সারাদিন উপোস করে সন্ধেবেলা পুজো দিতে যাওয়ার আনন্দটাই একটু আলাদা। তো তাড়াতাড়ি আমরা দেরি না করে সকলে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। তো মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে। তো এখানে অনেক মন্দিরই আছে আশেপাশে, তো স্পেশালি আমরা এই মন্দিরেই গিয়েছিলাম। তো দেখো আমার ছেলের একটু জ্বর হয়ে গিয়েছিল, তো সকাল থেকে খুব জ্বর। তাও আমি বলি না, ঠাকুরের কাছে যাওয়াটা তো জরুরি। তো আমরা সবাই রেডি হয়ে, আমার হাজব্যান্ড আমার ছেলেকে তাড়াতাড়ি রেডি করিয়ে আমরা সবাই মিলে রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম মন্দিরে যাব বলে। তো দেখো এখানে সবাই আমরা রেডি হয়ে গেছি। আর এখানে প্রথমে পৌঁছে গেছি চারমিনারের কাছে মহাদেব মন্দিরের সামনে আরও একটা মন্দির আছে, তো এই মন্দিরটায় আমরা পুজো দিলাম। আর ওই মহাদেব মন্দিরটা এতই ভিড় ছিল, মানে ঠিক মতো দাঁড়িয়ে ফটো তোলারও সুযোগ পাওয়া যায়নি, এইরকম ব্যাপার। তো যাই হোক, দেখো আমরা এই মন্দিরে পুজো দিলাম। এই যে এখানে পুরোহিতরা রয়েছে, তো পুজো দিয়ে সোজা চলে এলাম এই মন্দিরে। অ্যাকচুয়ালি ওই মন্দিরটা এই মন্দিরের সাথেই অ্যাটাচ। তো এবারে আমরা মেন মন্দিরে ঢুকছি। তো এখানে আছে সুন্দর সুন্দর সব ঠাকুরের মূর্তি। প্রথমে তো প্রায় 1 ঘন্টার মতো লাইনে দাঁড়িয়েছিলাম, চারিদিক দিয়ে লাইন। দেখো বাঁ দিক দিয়ে সবাই ঠাকুর দেখে বেরিয়ে যাচ্ছে, ডান দিক দিয়ে উঠছে। তো একদিক দিয়ে উঠে সবাই ঠাকুর দর্শন করছে, আর একদিক দিয়ে নেমে বাইরে বেরিয়ে যাচ্ছে। তো এরকম 2-3 দিক দিয়ে লাইন ছিল। তো দীর্ঘ অপেক্ষার পর আমাদের লাইনটা ছাড়ে। তো আমরা দেখতেই পাচ্ছ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি ঠাকুর দর্শন করব বলে। তো রীতিমতো আমরা প্রথম সিঁড়ির ধাপে এগিয়ে এলাম। তো আস্তে আস্তে আমরা ওপরে উঠলাম একদিক দিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ একদিক দিয়ে সবাই উঠছে আর একদিক দিয়ে নামছে। সিস্টেমটা খুবই ভালো, আর মন্দিরের সিস্টেমটাও সুন্দর। কোনো ঠেলাঠেলিও নেই আর কোনো ভিড়ও নেই, ফাঁকা ফাঁকাই। প্রচণ্ড ভিড়ের মধ্যেও ঠিক ফাঁকা ফাঁকা ভালোভাবেই আমরা ঠাকুরের দর্শন পেলাম। তো দেখো উঠে এলাম আমাদের মন্দিরের ওপরে। দেখো সবার প্রথম আছে গণেশজি। তো সবার প্রথম আমরা গণেশ ভগবানকে দিয়ে দর্শন শুরু করলাম। আর পুরো মন্দিরটা দেখো আজকে স্পেশালি খুব সুন্দর করে সাজিয়েছে এই আমার ছেলে। দেখো প্রথমে গণেশ ভগবানকে দেখলাম, তারপরে এটা শেরাওয়ালি মা এখানে বসে আছে। এখানে সমস্ত ঠাকুর রয়েছে, খুব সুন্দরভাবে সাজিয়েছে প্রত্যেকটা ঠাকুর এক এক করে। এটা রাম, জয় শ্রীরাম। তো প্রত্যেকটা ঠাকুরের এক এক করে ভিডিও নিলাম। এই হচ্ছে মেন মহাদেব। খুব ভালোভাবে তুলতে পারিনি, কেন কি প্রচণ্ড ভিড় ছিল, তাড়া লাগাচ্ছিল। এই দেখো এইটা হচ্ছে মেন শিবলিঙ্গ। তো এটা হলো মন্দিরের মেন শিব ঠাকুর এবং শিবলিঙ্গ, তাই আমি স্লো মোশনে দেখানোর চেষ্টা করলাম। তোমরা একটু কষ্ট করে দেখে নিও, আমি ভিডিওটা অনেকটাই স্লো করে দেখিয়েছি। যাই হোক, খুবই অল্প সময়ের মধ্যে সব কিছু দেখানো হলো। এটা বালাজি, আর এটা হলো সাই বাবা, আর এখানে হচ্ছে মহালক্ষ্মী। এই হলো আমাদের মহাদেব মন্দিরের সমস্ত মূর্তি। আর এখানে রাম, সীতা, লক্ষ্মণের একটা মূর্তি করেছে। দেখো আমি এখানটায় এসে একটু ফটো নিলাম। খুব সুন্দরভাবে সাজিয়েছে পুরো মন্দিরটা। মাঝখানটা পুরো ফুলের বাগান করে স্টেজ করেছে।
অ্যাকচুয়ালি এটা পুরোটাই ফাঁকা দালান, কিন্তু এখানে মাঝখানটা ফুল দিয়ে সাজিয়েছে। আর এই যে রাম সীতা লক্ষণ, তার সামনে এরকম ত্রিশূল দিয়ে ফুল দিয়ে নানা রকম ভাবে সাজিয়েছে খুব সুন্দর করে। দেখে তো অসাধারণ লাগছিল। আমি কিছু ভিডিও বানালাম, তো পুরোটা ভালোভাবে পারিনি। এখানে আমার ছেলেকে একটু ছেড়েছে ওর ড্যাডি, তো ও খুব দৌড়াদৌড়ি করতে শুরু করে দিল। আর আমি ততক্ষণে এদিকের ভিডিওগুলো সারলাম, যেগুলো তোলা হয়নি সেগুলো সব দেখিয়ে দিলাম। তো এটা হলো আমাদের খুব সুন্দর মহাদেব মন্দির। এটা হলো হায়দ্রাবাদের চারমিনারের পাশেই একদম। দেখো, এইবারে এসে গেছি আমরা চারমিনারের সামনে। মন্দিরে ঠাকুর দর্শন করে এখন আমরা চারমিনারের সামনে দিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের চারমিনারটা টপকেই যেতে হয়, আর এক দিক দিয়েও রাস্তা আছে, আসা যায়, ওটা গুলজার হাউসের ওদিক দিয়ে, কিন্তু আমাদের ওইটাই কাছে হয়, তাই জন্য এখান দিয়েই আসছি। তো দেখো, আমরা বেশ সুন্দরভাবে ঘুরে টুরে চারমিনারের কাছ দিয়ে এসে এখন আমরা রয়েছি ঠিক চারমিনারের সামনে। চারমিনারে প্রচুর মেলা বসেছে আজকে। দেখো, খুব সুন্দর সুন্দর সব নানা রকম জিনিস বিক্রি হচ্ছে। আর আমার ছেলে ওর ভাইয়ের কোলে, মানে আমার ভাইয়ের কোলে ওর মামা হয়, তো আমরা তিনজনেই বেরিয়ে পড়েছিলাম। তো দেখো, এখন আমরা চারমিনারের সামনে, আমি একটু ভিডিও বানিয়ে নিলাম, ফটোও তুলে নিলাম। এখন আছি আমরা খেলনার দোকানের কাছে। তো আমার ছেলে এখন একটা বাস কিনবে বলে বায়না করেছে, তো ওকে ওর ড্যাডি বাস কিনে দিচ্ছে। তো এখন বাস পছন্দ করছে ওরা তিনজনে। ওই যে খেলনা পাচ্ছে, বাসটা খুঁজে পাচ্ছে না। 2-3 দিন ধরে বলে এসেছে বাসের কথা, তো বাস আসে বিক্রি হয়ে যায়। তো এখন দেখা যাক বাস পাই কিনা। ততক্ষণ আমি এদিকে ভিডিওগুলো করতে থাকি। তো মোটামুটি বাস কেনা হয়ে